হ্যালো, নমস্কার সবাইকে। আপনাদের ওয়েলকাম করছি আমার একটা একটু পুরনো কিন্তু নতুনই একটা ভিডিওতে। তো এই দিনটা ছিল নবমী, আর সকাল থেকেই দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি আবার আজকেই একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা ভেবেছিলাম। আর এখানে এই যে আমার ছোট্ট মাম্মা এখানে বসে আছে। মাম্মার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তো আমার পুজোর সময়টাতে যেহেতু অফিস ছিল, তাই সকালবেলা এক কাপ কফি বানিয়ে নিয়ে আমি নিজের কাজ শুরু করে দিলাম। প্ল্যানটা ছিল যে একটু তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়ে তারপরে আমি আমি খুব একটা দূরের প্যান্ডেল বা ভিড় হয় যেখানে, সেই জায়গাগুলোতে যেতে আমার ভালো লাগে না। তাই আমি বাড়িতে নিজের মতন করেই আমার পাড়ার আশেপাশের ঠাকুরগুলো একটু দেখে চলে আসব। রাত্রে একটু ভারী খাওয়া দাওয়ার প্ল্যান ছিল বলে দুপুরের লাঞ্চটা আমি একটু ফল দিয়ে সেরে নিলাম। তাড়াতাড়ি কাজ শেষ করার পরে আমি রান্নাবান্নার কিছু জোগাড়যন্ত্র করে নেব, কারণ পুজোর সময়টাতে যেহেতু রেস্টুরেন্টগুলোতে ভীষণ ভিড় থাকে, তাই বাইরে আমার খেতে ভালোও লাগে না। আর একটু নিজের রান্না করা খাবার খেতেই আমি বেশি পছন্দ করি। তো সেই মতন আজকের নবমীর স্পেশাল রান্নাবান্না ছিল মাটন। তো মাটনের জন্য আমি এখানে প্রিপারেশান নিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি করে নিলাম। আর খুব সহজেই এই রান্নাটা করব প্রেশার কুকারে দিয়ে, যাতে বেশি সময়ও লাগবে না, কিন্তু রান্নার টেস্টও ভালো হবে। তো এখানে মাটনটাকে আমি একটু দই, একটু কুচোনো পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা দিয়ে এবং বিভিন্ন মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই যে আদা রসুনের পেস্ট আমি এখানে ইউজ করেছিলাম, যেহেতু আমি বেশি ঝামেলা না করে খুব সহজেই রান্নাটা করে নিতে চাইছিলাম। তো যে বেসিক মশলাগুলো থাকে, পেঁয়াজ বাটা, আদা রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত দিয়েই, খুব মানে ফ্যান্সি কিছু ছিল না, এই সমস্ত কিছু দিয়েই আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। পুজোতেই রেস্টুরেন্টের ভিড় থাকার কারণে আমার একদম ভালো লাগে না ওই বিশাল লাইনে দাঁড়াতে। তো পুজোর সময়টা প্রত্যেকবারই আমি এই কাজটাই করি। সেটা হচ্ছে যে বাড়িতে রান্নাবান্না একটু ভালো করে নিয়ে সহজে করা যায়, বা রান্না করতে আমার ভালোও লাগে। তো সেইভাবেই আমি প্রত্যেক পুজোতে আমার এই খাবার দাবারের ব্যাপারটা এভাবেই প্ল্যান হয়। তো মাটনটা এখানে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে নিলাম। এরপর তৈরি হয়ে আমি বেরিয়ে যাব, তারপর বাড়িতে ফিরে এসে রান্না করব। বাড়ি থেকে বেরোনোর সময় দেখি বাড়ির সামনেটাতে এরকম সুন্দর করে ফুলগুলো পড়ে রয়েছে, আর ঠিক পাশের মণ্ডপ থেকে ঢাকের আওয়াজ হচ্ছে। তো এই সুন্দর দৃশ্যটা দেখে আমার পুজোর বেড়ানোটা শুরু হলো। তো তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম। এই যে রাস্তার দুধারের এই লাইটগুলো প্রত্যেক বছরেই খুব সুন্দর লাগে। আর এখানে একটা ছোট্ট কালুকে দেখতে পেরেছিলাম। কালুও আমাকে দেখে বেশ খুশি হলো। কিছুক্ষণ একটু ওকে আদর করতে গিয়ে দেখি সঙ্গে সঙ্গে আরও 5-6টা লালু কালু বেরিয়ে এলো। তাই আমি ওদের আর বেশি সময় দিতে পারলাম না, সোজা চলে গেলাম পুজো মণ্ডপে। আর এখানে আরেকটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি, যেখানে বেশ সুন্দর একটা কনসেপ্ট। উপরের আকাশের মেঘটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা একটা বড় নৌকো ছিল, যেটা জল ছিল, এবং নৌকোটার নিচে বেশ ওরা একটুখানি গর্ত মতন করে সেখানে জল কিছুটা দিয়ে রেখেছিলেন। তো এই মণ্ডপটার কনসেপ্টটা ছিল যে জলই জীবন। তো সেরকমভাবেই পুরো মণ্ডপটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। এবং প্রত্যেকেই যারা ওখানে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু খুব বলছিলেন যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এই পুরো কনসেপ্টটা, যেখানে জলই জীবন বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এই যে দেখুন, মণ্ডপের ভেতরে কি সুন্দর লাইটিং ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে জলের বিভিন্ন, কখনো জলের ফোঁটা পড়ছে, কখনো ঝর্ণার মতন জল পড়ছে, সেগুলো দেখানো হচ্ছিল। এবার চলে যাচ্ছি ভেতরে। মণ্ডপের ভেতরেও কিন্তু এই যে এই পাশে ছোটো ছোটো অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকমের মাছ
বিভিন্ন জলের প্রাণীর সব নমুনা রাখা ছিল। এখানে একটা সুন্দর এরকম জল পড়ছে ওপর থেকে ঝর্ণার মতো। এত বৃষ্টি হলো পুজোর আগে, তাও যে এত সুন্দরভাবে প্যান্ডেলগুলো মানে খুব ওনারা করে ফেলতে পেরেছেন, সত্যিই মানে এগুলো প্রশংসনীয় ব্যাপার। আর এই যে এখানে মা দুর্গা রয়েছেন, সাবেকি আমরা যে সাজটা দেখি এটা কিন্তু সেটা নয়। খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, আমার এটা খুবই ভালো লেগেছে। আর নবমীর দিন সকালেও তো বৃষ্টি হয়েছিল বলে কিনা জানি না, রাস্তাঘাট এবং পুজো মণ্ডপ সব কিছু কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো আমি বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে একটু দেখছিলাম কাজগুলো, এত সুন্দর। তারপর এখান থেকে বেরিয়ে এলাম, এটি আরেকটি পুজো মণ্ডপ। এখানে বেশ সুন্দর করে এই পদ্ম ফুলগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু সকালে এত বৃষ্টির জন্য এগুলো কিন্তু এরকম হয়ে গেছে। তো যাই হোক, তাও কিন্তু বেশ সুন্দর লাগছিল এই জায়গাটাও। এখানে যে পুজো মণ্ডপে চলে এলাম, খুব সুন্দর সাদা মাটা। আমার এইগুলোই খুব ভালো লাগে, যেখানে অতটা ভিড় থাকবে না, কষ্ট হবে না, হালকায় হালকায় গিয়ে আমি ঠাকুর দেখে চলে আসবো। খুব সুন্দর করে ওপরে ডেকোরেশনটা হয়েছিল। আর এই যে মা দুর্গা তার ফ্যামিলি নিয়ে এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল ওই সময়টা। তো আমি কিছুক্ষণ এখানটায় দাঁড়িয়েছিলাম, আরতি দেখলাম, বেশ মনটা ভালো লাগলো। তারপরে আরও বেশ কয়েকটা ঠাকুর দেখে আমি ফিরে চলে এলাম। সব কটার ভিডিও করা হয়নি, ফিরে চলে এলাম সেই হালো ভরা রাস্তাটা দিয়ে ফিরে চলে এলাম। হ্যাঁ, এবার বাড়িতে এসে রান্নাবান্না হবে। তো মাংসটা ফ্রিজ থেকে, যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য, সেটা বার করে রাখার পরে এখানে আমি একটু ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম, দুটো আসার সময় নিয়ে এসেছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে রান্নাটা বসিয়ে দেবো। প্রেশার কুকারেই যেহেতু আমি পুরো রান্নাটা করব, আমি শুরু থেকেই প্রেশার কুকারের মধ্যেই সব কিছু দিয়ে সেভাবেই করেছিলাম। তো আমি যখন এই প্রেশার কুকারে মাংস রান্না করি, সবসময়ই আমি আগে তেল না দিয়ে আগে এইভাবে মশলাগুলো দিয়ে, মানে গোটা মশলাগুলো, জিরে, তেজপাতা আর ওদিকে গোটা গরম মশলা দিয়েছিলাম, আর সেগুলোকে একটুখানি হালকা ড্রাই রোস্ট করে নিই, তারপরে আমি এর মধ্যে তেলটা দিই। এটা আমার সব সময়কারই পদ্ধতি। তো তারপরে আমি কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলও কিন্তু আমি খুব বেশি ইউজ করি না, সব সময়ই রান্নাবান্না করার সময় চেষ্টা করি যতটা সম্ভব কম তেল দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করি। তো তারপরে এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি বেশি কিছু না করে, আমার মাংসতেই যেহেতু সমস্ত মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো শুরু থেকেই আমি এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়েই সেখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু বাইরে থেকে ঘুরে আসার পরে একটা থাকে যে একটু টায়ার্ডনেস তো থাকেই, সারাদিন কাজও করেছিলাম অফিসের, তারপরে একটু টায়ার্ডনেস ছিল, তাই সব কিছু যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেইভাবেই আমি শুরু থেকেই ব্যাপারটা প্ল্যান করে রেখেছিলাম। এবং আমার পুজোতে কিন্তু এরকমভাবেই সব কিছু প্ল্যান করা থাকে। তারপর এখানে কিছুটা মাংসটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কোনো জল না দিয়েই কিন্তু প্রথমে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখুন পেঁয়াজ একদম নরম হয়ে গেছে এবং বেশ কিছুটা জল মাংস আর পেঁয়াজ থেকে বেরিয়ে এসছে। তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে ব্যাস এটাকে এবার প্রেশার কুকারে বসিয়ে দেবো, ঢাকনা লাগিয়ে দিয়ে।
এই এখানে 3টে সিটি দেওয়ার পরে এই অবস্থায় এসছে। তো আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও আমি 2-3টে সিটি দিয়ে নেব, তাহলে আলু নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে। আর মাংস কিন্তু অলমোস্ট হয়েই গেছে, এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এই পাশে মাংস হতে হতে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে আরও 3টে সিটি দেওয়ার পরে মাংসটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খাবারটা নিয়ে নেব। এখানে আমি নিয়েছিলাম ভাত, মাংস, তার সাথে একটু গন্ধরাজ লেবু আর কিছুটা শসা। আপনাদের ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।